অনেক উদ্যোক্তা মনে করেন গরুতে লাভ না মহিষে লাভ। চলেন আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব সরাসরি। চলেন এখন মহিষের খামারে যাই। আসেন আজকের সেই সমীকরণটা আমি আপনাকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আপনার জন্য মহিষ বেটার হবে না গরু বেটার হবে, কোনটা পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ ফার্মিং অভিজ্ঞতায় আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেই জিনিসটা আপনি মনোযোগ সহকারে শুনলে আশা করি আপনার মাথার ভিতরে জটকাটা খুলে যাবে। আমি আপনাকে বলবো না আপনি মহিষ পালন করেন, কারণ আপনি মহিষ পালন করার পরে তার উৎপাদিত দুধ মাংস আপনি আপনার এলাকার বিক্রি করতে পারলেন না, তখন আপনার এই মহিষ পালার সম্পূর্ণ লস। আবার আমি আপনাকে বলবো না আপনি গরু পালন করেন, এটাও আপনার জন্য ডিফিকাল্ট হবে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এলাকায় ভ্যালু এডেড আপনি যে প্রোডাক্টটা উৎপাদন করতেছেন সেই প্রোডাক্টটার মূল্য কতটুকু আছে। আপনি মহিষ পালন করলেন, মহিষের দুধ 120 টাকা, আপনার এলাকায় খাওয়ার লোক নাই মহিষের দুধ, তখন আপনি লস। আমরা মহিষ পালন করতেছি বাণিজ্যিক ভাবে এদের কাছ থেকে আউটপুট নেওয়ার জন্য। দিন শেষে আপনি যখন শুরু করবেন, দুইটা দিয়ে শুরু করবেন, অভিজ্ঞতা অর্জনে ধীরে 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 খামারটা বড় করবেন। প্রাথমিক অবস্থায় অনেকেই মনে করে যে মহিষ পালন লাভজনক। হ্যাঁ, আমি বলবো গরুর তুলনায় মহিষ লাভজনক, কারণ গরুতে অসুখ বিসুখ যেমন হয় মহিষ খুব কম হয়। এখন কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গরুতে অসুখ বিসুখ নাই যদি আপনি ছেড়ে পালন করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে মহিষের মতো যদি গরুকেও আপনি যদি চারণভূমিতে চড়িয়ে খাওয়ান, আপনার খরচ কম হবে, অসুখ বিসুখ কম হবে। স্টল ফিডিং এক জায়গায় আবদ্ধ অবস্থায় যখন গরু মহিষ যা কিছুই পালন করেন না কেন তাদের সুস্থতা অসুস্থতা দেখা দিবে। দেখেন এই মহিষ যখন আমরা শেডে পালন করব তার খুরায় সমস্যা হবে, তার বডিতে ইনজুর্ড হবে, কিন্তু যখন সে মাটিতে থাকবে এই সমস্যাগুলো হবে না, এবং সে গরম ঠান্ডার টেম্পারেচারটা সবসময় সহনশীল ভাবে রাখতে পারবে। কিন্তু গরু 24টা ঘন্টা যখন শেডে থাকে তার শারীরিক সমস্যা হওয়াটাই স্বাভাবিক। গরু মহিষ অসুখ বিসুখ এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কিভাবে তাকে পালতেছেন। গরুকে গরুর মতো পালতে দিন, মহিষকে মহিষের মতো থাকতে দিন। তাদের তাদের মতো করে যদি চরণভূমিতে আপনি রাখতে পারেন সবকিছুতেই লাভ। এখন আসি আমাদের কোনটা করণীয়। আমরা নতুন উদ্যোক্তা যারা খামার করতে চাচ্ছেন, সে কি দিয়ে শুরু করবে? হ্যাঁ, আপনার এলাকায় যদি দুধের মহিষ না থাকে বা দুধের মহিষের বাজার ভালো থাকে, তাহলে আপনি দুধের মহিষ দিয়ে শুরু করতে পারেন বা দুইটা বকনা দিয়ে শুরু করতে পারেন। আমি বলবো সবকিছু ছোট আকারে শুরু করেন। একটা ভালো শেড করার 4-5 লাখ টাকা খরচ করে একটা ভালো শেড করলেন, মহিষ পাললেন, কিনলেন দুইটা, কিনার পরে আপনি সেখান থেকে আউটপুট পেলেন না, তখন আপনার শেড খরচটাই লস। অস্থায়ীভাবে প্রাইমারি লেভেলে শুরু করেন দুইটা দিয়ে, কোন রকমের একটা শেড তৈরি করেন, সেটা দিয়ে পরীক্ষামূলক ভাবে শুরু করে যখন দেখবেন সেটা আপনার ভালো একটা প্রফিটেবল অবস্থায় যাচ্ছে, তখন আস্তে আস্তে আপনি সেটাকে সম্প্রসারণ করেন। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে আবেগের বশে আপনি খামার করে লস খাবেন, এই জিনিসটা আমি একজন খামারি হিসেবে আমি সহ্য করতে পারবো না। এই খামার গবাদি পশুর প্রতি আপনার সম্পৃক্ততা ভালোবাসা থাকতে হবে। এই গবাদি পশুর বর্তমান যে খামারটা, আপনি দু চারটা হাঁস, দু চারটা মুরগি, দু চারটা ছাগল, দু চারটা গরু বা সম্মিলিত ভাবে দু একটা মহিষ, এভাবে সম্মিলিত ভাবে শুরু করেন। একটা থেকে যখন লাভ আসবে আরেকটা থেকে লস আসলে আপনার পুষিয়ে যাবে। তাই শুরু করার আগে ভেবেচিন্তে আপনার এলাকার বাজার ব্যবস্থা যেটা ভালো সেটা দিয়ে শুরু করেন। গরুতেও লাভ, মহিষও লাভ। তবে বর্তমান সময়ে প্রেক্ষাপটে যদি আপনি চরণভূমিতে চড়িয়ে খাওয়াতে পারেন তাহলে মহিষে লাভ। গরুতেও সেম লাভ যদি আপনি চরণভূমিতে চড়িয়ে খাওয়াতে পারেন। আপনার এলাকার চাহিদাটা বুঝে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে। আমার এই গায়ের যে গেঞ্জিটা, এটা যদি আমি একটা রাস্তায় নিয়ে বিক্রি করি আমি 200 টাকা বিক্রি করতে পারবো। আবার এটা যদি একটা ভালো শোরুমে বিক্রি করি আমি কিন্তু 2000 টাকায় বিক্রি করতে পারবো। সেম আপনি আপনার প্রোডাক্টটাকে ভ্যালুয়েট করার জন্য, অ্যানালাইসিস করার জন্য আপনার প্রোডাক্টটাকে আপনি মার্কেটিং করতে হবে। আপনি যে জিনিসটা তৈরি করতেছেন তার গুণগত মান সবকিছু আপনাকে তৈরি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।